আমাদের পাড়ার এই মৃত্যুঞ্জয়দা হঠাৎ চলে গেলেন। গরিব তো শুনিনি কখনো, উনি তো বড়লোকই ছিলেন। শেষ বয়সে এমনটা হবে কেউ কি জানতো? বড় বড় নার্সিংহোম ছেড়ে হাসপাতালে কি আনতো? খরচ তেমন করতো না সে, কিপটে বলতে পারো। বাপ মাকে সুস্থ করতে বেচল কাঠা 12, তবু ব্যাংকের টাকায় হাত দেয়নি, এমন বিচক্ষণ। সোনা কিনে আগলে রেখেছিল, যেন যক্ষের ধন। কি 12 কাঠা নয়, ছিল না জমি 2-এর বেশি? তুই কিছু জানিস না, একটু বাড়িয়ে বলতে হয়, আমরা না প্রতিবেশী। যাই হোক, বউটা নাকি ঘর চালাতো সেলাই ফোড়াই করে, গয়নাগাটি যা কিনেছিল জমিয়েছিল লকারে। নিজের অসুখ সারাতে নাকি হাসপাতালে ছুটে, নার্সিংহোমে অনেক খরচ কোথা থেকে জোটে? ব্যবসা যখন মন্দা ছিল, বেড়ে গেল ধার। বলতো ভবিষ্যৎ নিয়ে চিন্তা কিসের, আছে না 2টো লকার। চলে গেলেন মৃত্যুঞ্জয়দা, সবাই কান্নায় ভেঙে পড়ে। বলে গেলেন বউয়ের ভবিষ্যৎ রাখা আছে লকারে। এসব শুনে মেয়ে জামাই ভীষণ আনন্দ পেল। মার কদিন, আমাদেরই হবে, বাবার যা কিছু ছিল। হলোও তাই, কদিন বাদেই কঠিন অসুখ, জীবন বুঝি গেল। মেয়ে জামাই তো পয়সা কোথায়, হাসপাতালে দিয়ে এলো। বিছানায় শুয়ে বুড়ি বলে মেয়েকে কাছে ডেকে, ভবিষ্যৎ যেন জনম জনম ওই লকারেই থাকে। ভালো থেকো, সুখে থেকো, আমার প্রণাম নিও, তুমি আমার ইন্সপিরেশন। মৃত্যুঞ্জয়দা, যুগ যুগ জিও।